21/5/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে কর্কট রাশিতে পুষ্যামী নক্ষত্রে। দ্বিতীয় স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান মীন রাশিতে শনি রেবতী নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান মেষ রাশিতে মঙ্গল মূল ত্রিকোণে অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান বৃষ রাশিতে রবি কৃত্তিকা নক্ষত্রে ও বুধ রোহিণী নক্ষত্র অবস্থান করবে। দ্বাদশ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে ও শুক্র আদ্রা নক্ষত্র অবস্থান করবে। 21/5/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি কর্কট, নক্ষত্র পুষ্যামী, তিথি শুক্লা পঞ্চমী, গণ দেব। 21/5/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, বিদেশে কর্মপ্রাপ্তির দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হবে। প্রকৌশলীরা কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ পাবেন। সঙ্গীত বা শিল্পকলায় উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সংবাদ পাবেন। সন্তানের কর্মে উন্নতিতে স্বস্তি পাবেন। বৃষ রাশি, কর্মস্থলে রূঢ় ও কর্কশ বাক্য প্রয়োগে পদোন্নতির যোগ হাতছাড়া হবে। জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতি। গৃহে আনন্দ উৎসবে দাম্পত্য কলহে ছন্দপতন ঘটবে। অজানা ভয় বা আতঙ্ক মানসিক শান্তি ও স্থিতি নষ্ট করবে। মিথুন রাশি, ক্রুদ্ধ মানসিকতায় হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। আইন আদালত ও পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন। তরল বস্তু বা জলজ দ্রব্যের ব্যবসায় বুঝে লগ্নি করলে লাভের যোগ। উচ্চশিক্ষা ও গবেষণার সরকারি অনুদান পাবেন। কর্কট রাশি, ছোটখাটো তুচ্ছ ব্যাপারে মাথা গরম না করাই ভালো। ক্ষুদ্র ভুলে ব্যবসায় বৃহৎ সুযোগ নষ্ট হবার যোগ। কর্মস্থলে ছলনাময়ী নারীর শত্রুতার জন্য পদোন্নতি আটকে যাবে। প্রেম বা দাম্পত্য জীবনে হতাশায় ভুগবেন। সিংহ রাশি, মানসিক একাগ্রতায় প্রতিকূল পরিস্থিতি সরিয়ে কর্মে অগ্রগতি। বাক সংযমের অভাবে বিপত্তি বাড়বে। ভ্রমণ সংস্থা হোটেল ব্যবসায়ীরা ব্যবসায় লগ্নি করলে সুফল পাবেন। প্রতিযোগিতায় সাফল্য ও চাকরি পাওয়ার যোগ। কন্যা রাশি, শেয়ার বাজার লটারি বা ফাটকা ব্যবসায় অধিক লাভের যোগ। দাম্পত্য কলহে আইনি জটিলতা বাড়বে। শারীরিক অসুস্থতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ কাজে আবেগে দ্রুত সিদ্ধান্ত নেবেন না। তুলা রাশি,
মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তিতে ভাগ্যোন্নতির যোগ। ঊর্ধ্বতন মহিলা কর্মীর দ্বারা কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ। মায়ের পরামর্শে সুপরিকল্পিতভাবে কাজ করলে কর্মের সফলতা লাভ। দীর্ঘদিনের আশা পূরণে স্বভাবতই খুশি হবেন। বৃশ্চিক রাশি, উচ্চশিক্ষায় দীর্ঘদিনের প্রচেষ্টা বিফল হবে। সন্তানের অবাধ্যতায় সংসারে দাম্পত্য কলহ দেখা দেবে। সিদ্ধান্তহীনতায় ব্যবসায় অর্থ ক্ষতি ও সমস্যা দেখা দেবে। শিক্ষক ও শিক্ষানুরাগীদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ। ধনুরাশি, দীর্ঘদিনের লালিত কোনো স্বপ্ন পূরণের যোগ। দীর্ঘ টালবাহানার পর বাল্য প্রেম বিবাহে পরিণতি পেতে পারে। অত্যাধিক অহংকারী মনোভাব ত্যাগ না করলে ব্যবসায় ক্ষতির যোগ। অন্তর্কলহে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। মকর রাশি, আত্মম্ভরী মানসিকতায় দাম্পত্য জীবনে বিপর্যস্ত থাকবেন। অধিক ব্যয় ঋণ বাড়ায় উৎকণ্ঠায় ভুগবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও সরকারি চাকরি পাওয়ার যোগ। নতুন ব্যবসায় অর্থ বিনিয়োগ লাভদায়ক হবে। কুম্ভ রাশি, সৃজনশীল কাজে অগ্রগতি ও সম্মান বৃদ্ধি হবে। শিল্পী কলাকুশলীরা নতুন কর্মের সন্ধান পাবেন। বাক চাতুর্যের দ্বারা কর্মক্ষেত্রে ভাগ্যোন্নতির যোগ। সন্তানের উচ্চ শিক্ষার সুবাদে বিদেশ যাত্রা সফল হবে। মীন রাশি, দীর্ঘদিন পর কর্মে পদোন্নতি ও দায়িত্ব বৃদ্ধিতে খুশি হবেন। পারিবারিক আনন্দ উৎসবে লোক সমাগম হবে। মাথা গরম না করে সুচিন্তিত পরিকল্পনায় কার্যোদ্ধার করুন। বিয়ে বা প্রেমের পরিকল্পনা এখন স্থগিত রাখাই ভালো। পৌরাণিক উপাখ্যান। বলরাম কে ছিলেন? কৃষ্ণের সাথে তার সম্পর্ক কি ছিল? হিন্দু পৌরাণিক গ্রন্থ অনুযায়ী বলরাম ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি হিন্দু ধর্মের বিষ্ণুর শেষনাগের অবতার এবং শক্তির প্রতীক হিসেবে পূজিত হন। বলদেব, বলভদ্র, হলায়ুত ও শঙ্কর্ষণ নামেও তিনি পরিচিত। বলরামের জন্ম কিভাবে হল? হিন্দু ধর্মগ্রন্থ যেমন শ্রীমদ্ ভাগবত ও বিষ্ণু পুরাণ অনুযায়ী বলরাম হলেন আদিশেষ বা অনন্ত নাগের অবতার। বিষ্ণু যে অনন্ত সর্পসজ্জায় শায়িত থাকেন, তিনি দাপর যুগে শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম রূপে জন্মগ্রহণ করেছিলেন। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এবং দক্ষিণ ভারতের অনেক ঐতিহাসিক শিল্পকলায় বলরামকে স্বয়ং ভগবান বিষ্ণুর অন্যতম প্রধান অবতার হিসেবে গণ্য করা হয়। বৈষ্ণব ও অন্যান্য হিন্দুরা সবাই তাকে বিষ্ণুর শয্যারূপী শেষনাগের একটি রূপ বলে মনে করেন। দাপর যুগের শেষে বলরামের জন্ম হয় রোহিণীর গর্ভে। রোহিণী হলেন শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের আরও এক পত্নী ও নন্দের ভগিনী। শ্রীহরি বিষ্ণুর আদি শেষনাগের অবতার হলেন বলরাম। হিন্দু পুরাণ ও ধর্মীয় ঐতিহ্য অনুসারে তিনি বসুদেব ও রোহিণীর পুত্র। দেবকীর গর্ভস্থ সপ্তম সন্তানকে কংসের হাত থেকে রক্ষা করার জন্য অলৌকিকভাবে রোহিণীর গর্ভে স্থানান্তর করা হয়েছিল। কৃষ্ণ শ্যামবর্ণ হলেও বলরাম ছিলেন গৌরবর্ণের।
কৃষ্ণের সাথে তার সম্পর্ক ও কাজ কি ছিল? হিন্দু পৌরাণিক কাহিনী ও মহাভারতে বলরাম হলেন ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। তার প্রধান ভূমিকা ছিল কৃষ্ণের সর্বক্ষণের সঙ্গী, রক্ষাকর্তা ও উপদেষ্টা হিসেবে কাজ করা। এছাড়া ধর্মরক্ষা এবং কংসবধের মতো বিভিন্ন অসুর নিধনে তিনি কৃষ্ণের প্রধান সহযোগী ছিলেন। তিনি সর্বদা কৃষ্ণের পাশে থেকেছেন এবং তার প্রতিটি লীলায় ও অভিযানে সক্রিয়ভাবে সাহায্য করেছেন। তিনি ছিলেন একজন অপ্রতিদ্বন্দ্বী গদা যোদ্ধা। মহাভারতে তিনি ভীম এবং দুর্যোধন উভয়কেই গদা যুদ্ধ শিখিয়েছিলেন। গদা যুদ্ধ ছাড়াও লাঙল চালানোয় অত্যন্ত পারদর্শী ছিলেন। তার প্রধান অস্ত্র হাল বা লাঙল হওয়ার কারণে তাকে হলধরও বলা হয়। তার স্ত্রীর নাম রেবতী এবং তার বোন ছিলেন সুভদ্রা। বৈষ্ণব সম্প্রদায়ের অনেকে তাকে বিষ্ণুর অবতার হিসেবেও গণ্য করেন। এছাড়া জগন্নাথ দেবের প্রধান ত্রয়ী দেবতাদের মধ্যে বলরাম অন্যতম। বৈষ্ণবীয় বিশ্বাস অনুসারে বলরামকে স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার শেষনাগ বা অনন্তদেবের রূপ বলে মনে করা হয়। তার হাতে সর্বদা হল বা লাঙল থাকে, তাই তাকে কৃষি ও শক্তির প্রতীক হিসেবেও মনে করা হয়। আজকের প্রথম লটারি বিজেতা মৌমিতা সরকার। জন্ম তারিখ ৩/১১/১৯৮৮। জন্ম সময় সন্ধে ৭টা ২৫। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন বৃষ, রাশি সিংহ, নক্ষত্র মঘা, গণ দেবারি। জাতিকার জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষের উপস্থিতি রয়েছে। অষ্টমপতি ও একাদশপতি বৃহস্পতি বক্রী হয়ে লগ্নে অবস্থান করায় শুভ ফলদানে বাধা দেবে। লগ্নপতি ও ষষ্ঠপতি শুক্র নিচস্থ হয়ে পঞ্চমে অবস্থান করায় এবং শুক্র মঙ্গল সমসপ্তমে থাকায় একাধিকবার প্রেম আসবে, কিন্তু বিবাহে পরিণত হবে না। চতুর্থে চন্দ্র, কেতু ও চন্দ্রের অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দোষ করায় ভালো চাকরি হলেও না কুচু স্বভাবে বিবাহ পরবর্তী জীবনে সমস্যা আসবে। বিয়ের যোগ চলছে, বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা পার্থরাম মণ্ডল। জন্ম তারিখ ৬/১২/১৯৮০। জন্ম সময় ভোর ৪টে ১৫। জন্মস্থান বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। জাতকের লগ্ন তুলা, রাশি বৃশ্চিক, নক্ষত্র বিশাখা, গণ দেবারি। জাতকের জন্মছকে বেশ কিছু ভালো যোগের সমন্বয় রয়েছে, সেই সাথে শুভ যোগগুলো অশুভ স্থানে বসে শুভ ফলদানে বাধা সৃষ্টি করেছে। অষ্টমপতি ও লগ্নপতি শুক্র স্বক্ষেত্রে থাকায় জাতক দেখতে সুন্দর ও সুন্দর মনের মানুষ হবেন। সেই সাথে সৃজনশীল কর্মের প্রতি ভীষণ আগ্রহ থাকবে। দ্বিতীয় স্থানে বুধাদিত্য যোগ ও তৃতীয় স্থানে মঙ্গল থাকায় ভালো কর্মের যোগ রয়েছে। কিন্তু বৃহস্পতি শনি সাধুগুরু যোগ দ্বাদশে থাকায় যোগ্যতার মূল্যায়ন না হওয়ায় হতাশায় ভুগবেন। বিবাহিত জীবনেও কিছু সমস্যা থাকবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।